সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ আমি কি করণীয় সে বিষয়ে একটি ভিডিও তৈরি করব। তোমরা সকলেই জানো যে পরীক্ষা শুরু 26 জুন, তাহলে হাতে আর 1 মাসের সময় নেই। এই মুহূর্তে তোমাদের কি করণীয় এই নিয়ে তোমাদের জন্য আজ আমি কিছু পরামর্শমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমত তোমরা কি করবা, 1 নম্বরে টু ডু লিস্ট তৈরি করবা। টু ডু লিস্ট কি? এটা কিন্তু কোনো রুটিন না। এটা সবসময় মাথায় রাখবা যে পড়ার রুটিন এবং টু ডু লিস্ট এটা দুইটা আলাদা জিনিস। টু ডু লিস্ট মানে হলো তুমি যেদিন যে কাজটা করবা সেটা তার আগে গুছিয়ে নেবা, সেটা লিস্ট আকারে গুছিয়ে নেবা যে তুমি ওই দিন কি পড়তে চাও কি করতে চাও। এটা কি করবা, তুমি সকালে উঠেই কোনো একটা কাগজে লিখে রেখে দেবা যে আজ আমার রুটিন অনুযায়ী এই পড়া কিংবা আজ আমি এই করব। এমনটা করলে কি হবে, তুমি যখন এই লিস্টটা করবা তখন তোমার মাইন্ডে সেট হয়ে যাবে যে তুমি কখন কোন কাজটি করবা, এবং তোমার মাইন্ড সবসময় তোমাকে রিমাইন্ড করাবে যে তোমার এই কাজের পরে এই কাজটা করতে হবে। এজন্য তুমি সেই কাজটা দ্রুত করতে পারবা। এছাড়া তুমি কি করবা যে সবসময় চাপ কম নেবা। এই চাপ কম নেওয়ার অর্থ হলো যে বেশি বেশি পড়া কিংবা সব মুখস্থ হয়েছে, কিছু হয়নি এমন ধরনের ধারণা পোষণ না করায়। এটার মানে হলো যে তুমি তুমি যা পড়েছো সেটা তোমার জন্য যথেষ্ট, তুমি যা শিখেছো তা তোমার জন্য যথেষ্ট, এমন ধরনের ধারণা তোমার মনের মধ্যে আনতে হবে। এবং চাপ কমানোর জন্য তুমি কি করবা, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে না শুনে নিজের মতো করে পড়াশোনা করবা। কেউ বললো যে তোমার বন্ধু যদি বলে যে আজ আমি 12 ঘন্টা পড়েছি, না আমি আজ 10 ঘন্টা পড়েছি, এই বিষয়ে তাদের সাথে কখনোই কোনো আলাপ আলোচনা না করে তোমার যতটুকু উম পরিশ্রম করা তুমি ততটুকু করবা। এতে তোমার কি হবে, চাপটা কম লাগবে এবং তুমি নিজেকে খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারবা। এরপরে তুমি কি করবা, রিভিশন দেওয়া। দেখো 2টা বছর তুমি যা শেখার তা তুমি শিখে নিয়েছো। তুমি যে সাবজেক্টে বা যে বিষয়ের হও না কেন, তুমি মানবিকের হতে পারো, বিজ্ঞানের হতে পারো কিংবা ব্যবসায়, তুমি যা যে বিষয়ের হও না কেন, তোমার যা শেখার তোমার যা পড়া তা কিন্তু তুমি পড়ে নিয়েছো। এখন নতুন করে কিছুই পড়তে যাবা না, তার বদলে তুমি কি করবা, রিভিশন দেবা। যতটুকু পড়েছো ততটুকুই প্রতিনিয়ত রিভিশন দেবা। এবং 4 নম্বরে তুমি কি করবা, সকল বিষয়ে সমান গুরুত্ব দেবা। যে আমি হায়ার ম্যাথটা একটু কম বুঝি, এই জন্য হায়ার ম্যাথে বেশি সময় দেবো, অন্যান্য সাবজেক্ট তো ভালো বুঝি হয়ে যাবে, এমন ধরনের চিন্তা ভাবনা তুমি মাথা থেকে ঝেড়ে ফেল দাও। কিংবা সকল বিষয়ে তোমার কিন্তু 100 মার্ক করে পরীক্ষা দিতে হবে, এবং 2টা বিষয় মানে আইসিটি বাদে অন্যান্য সাবজেক্টের 2টা পার্ট, এর জন্য 100 100 200, এই 200 মার্কের পরীক্ষা দিতে হবে। এজন্য যে সাবজেক্ট সহজ সে সাবজেক্টও তোমার কাছে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক যে সাবজেক্টটা কঠিন সেটাও তোমার কাছে ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ। এজন্য তুমি সকল বিষয়ে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়াটা চালিয়ে যাবা। তা 5 নম্বরে যেটা সব থেকে বেশি তোমার কাজে দেবে পরীক্ষার আগে, সেটা হলো বি পজিটিভ বা ইতিবাচক ধারণা রাখা। এই ইতিবাচক ধারণার মানে তুমি সবসময় ভাববা যে আমি যতটুকু পড়েছি, এতটুকু পড়লে কিংবা আমি যতটুকু শ্রম বা মেধা দিয়ে পরিশ্রম করছি এটা আমার জন্য যথেষ্ট। এইভাবে যদি আমি পড়তে থাকি তাহলে নিশ্চয়ই আমি পরীক্ষায় কমন পাবো কিংবা আশানুরূপ ফল করতে পারবো, এমন ধরনের চিন্তা ভাবনা সবসময় রাখবা। তাহলে কি হবে, তোমার পরীক্ষার আগে তোমার চাপ কম লাগবে এবং পরীক্ষার রেজাল্ট দিলে তুমি দেখবা যে তুমি যে আশানুরূপ ফলটা করতে চাও সেটা অবশ্যই করতে পেরেছো।